মস্কোয় সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ৩ সেপ্টেম্বর চীনের ভিয়েতনামের স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে এই ঘোষণা দেন পুতিন। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি মস্কো আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ৩.৫ বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের অবসানে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে পুতিনের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বুধবার ৩ সেপ্টেম্বর চীনের তিয়ানআনমেন স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে এই ঘোষণা দেন তিনি। পুতিন বলেন, তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা কখনো নাকচ করেননি, তবে একটি সফল বৈঠকের জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যদি সব প্রস্তুতি হয়ে থাকে তাহলে জেলেনস্কি যে কোনো সময় মস্কোয় আসতে পারেন। এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পুতিনের এই প্রস্তাব দ্রুতই অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছে ইউক্রেন। জেলেনস্কি বরাবরই অভিযোগ করে আসছেন যে পুতিন তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিনের এই প্রস্তাবটি আসলে একটি কৌশলগত পদক্ষেপ। পুতিন আরও বলেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে রাশিয়া তার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাবে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।